চলে আসলাম শপিং করতে। অনেক দিন ধরে আমি মার্কেটে আসি না, শপিং করা হয় না, কারণ গত 2 বছর ধরে আমি ইন্ডিয়া থেকে শপিং করে নিয়ে আসি, এই জন্য আমার বাংলাদেশে শপিং করা হয় না। তো অনেক জোর করে আমার হাজবেন্ড আজকে আমাকে মার্কেট নিয়ে মেয়েকে এই ড্রেসটা কিনে দিবে। তো মেয়ে এই ড্রেসটা একদমই পছন্দ করছে না। তো সারা মার্কেট ঘুরে ঘুরে আমরা মা মেয়ে দেখছিলাম কোনটা পছন্দ হয় বা ইউনিক কোনটা। তো মেয়েকে তো সবচেয়ে বেশি কোয়ালিটির ড্রেসগুলো আমি ইন্ডিয়া থেকে এনে পরিয়েছি, ও তো বাংলাদেশে কোনো ড্রেসই পছন্দ হয় না। তো এখানে আমার কুর্তি সেটগুলো খুবই ভালো লাগছিল, এগুলো সব স্টিচ করা, কিন্তু আমার গায়ে তো ফিট হবেই না। তারপরে মেয়ের জন্য বলছি যে 2-1টা নিয়ে। এখন তো মেয়েরা শুধু অনলাইন আর অনলাইন কেনাকাটা করতে তারা খুবই পছন্দ করে। এই ড্রেসগুলো অনলাইনে খুব বিক্রি হচ্ছে, তো এখানে এসে দেখি খুব কম প্রাইসেই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি একটা ড্রেস নিয়ে নিলাম ওর জন্য। তো এখান দিয়ে আমার মেয়ে আমার সাথে খুব দুষ্টুমি করছে, ও কেনাকাটা করে তো মহা খুশি। আমার হাজবেন্ড আমার জন্য ড্রেস চয়েস করছে, আমি নেবই না, এর জন্য আমার মনটা খারাপ ছিল। তো সে জোর করে আমাকে নিয়ে দিবে, এখন কোনটা রেখে কোনটা নেব আপনারাই বলেন। তো ফাইনালি মেয়ে আর মেয়ের বাবা মিলে একটা ড্রেস কিনে দিল, আর আমি চলে আসলাম এখান থেকে কিছু টুকিটাকি কেনার জন্য। আর এই মার্কেটটা হচ্ছে ধানমন্ডি হকার্সের একদম সামনে। বৃষ্টি হওয়ার কারণে নিউ মার্কেটের রাস্তা একদম পুরো ডুবে গিয়েছে, পানি একদম পায়ের ওপরে উঠে গিয়েছে। তো এখান থেকে কিছু টুকিটাকি কিনে ভাগ্নির বাসায় চলে গেলাম। ভাগ্নির বাসা নিউ মার্কেট থেকে একদম কাছে। তো এখন লিফটে উঠে মা মেয়ে গল্প করছি। তো চলে যাব এখান থেকে কিছুক্ষণ পরে রেস্ট করে বাসায়। তো সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সবাই এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি কি কেনাকাটা করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সামনের ভিডিও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।